কসবা কাণ্ডে 8 দিন পর টনকলন্য রাজ্য বার কাউন্সিলের। কেন এই কথা বলা হচ্ছে? কারণ এতদিন পর রাজ্য বার কাউন্সিল সিদ্ধান্ত নিল আইনজীবী হিসেবে মনোজিৎ মিশ্রের এনরোলমেন্ট বাতিল করার। এতদিন পর কেন পদক্ষেপ, আগে কেন নয়, তাই নিয়ে উঠছে প্রশ্ন। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসছে এবং ইতিমধ্যেই কিন্তু সে পুলিশ হেফাজতে রয়েছে। রাজ্য বার কাউন্সিল আছে গোটা বিষয়টি নিয়ে একটি জরুরি বৈঠকে বসে এবং সকলে মিলে সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নেব। আজকে মূলত আপনাদের এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো মনোজিৎ সম্পর্কে? আমি খুব সংক্ষেপে বলছি। সাউথ ক্যারোলাইনা ল কলেজে 25 তারিখ যে জুনে ঘটনা ঘটেছে রিগার্ডিং মনোজিৎ মিশ্র, সেই ব্যাপারে আজকে মিটিং ছিল। আমার প্রত্যেক মেম্বার এখন হাজির আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বার কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল থেকে মনোজিৎ মিশ্রের নাম আমরা রিমুভ করে দিলাম। সাথে সাথে প্রতিটা আদালত, হাইকোর্টে শুরু করে নিম্ন আদালত আমরা চিঠি পাঠিয়ে দেবো ইভেন বার কাউন্সিল ইন্ডিয়ায়, যে তার সাথে আইনজীবী এবং বার কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। একটা বিষয় সেটি হচ্ছে যে আজকে আপনারা এই যে 25 তারিখের ঘটনার পর এই ব্যবস্থা নিলেন, কিন্তু তার বিরুদ্ধে তো একাধিক ভুরি ভুরি অভিযোগ ছিল, তাহলে ছিল কিভাবে? আমাদের সম্ভব নয় যে কে রাজকে রং। আমরা রাজনীতিবিদ, আমরা আইনজীবী, আমাদের বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন মানুষ দেখা করতে যায়। তা আমাদের বলতে দাঁড়িয়ে তুমি মোবাইল নিয়ে আসবে না, তুমি জামা পরে আসবে না, এ তো আমাদের সম্ভব না। কি আমাদের ঢুকে কি করে জানবো কিরকম করেন? আমরা গন্তা নই। আজকে আপনারা এই যে 25 তারিখের ঘটনার পর এই ব্যবস্থা নিলেন, কিন্তু তার বিরুদ্ধে তো একাধিক ভুরি ভুরি অভিযোগ ছিল, তাহলে ছিল কিভাবে? তা আমাদের বলতে দাঁড়িয়ে তুমি মোবাইল নিয়ে আসবে না, তুমি জামা পরে আসবে না, এ তো আমাদের পারছি। এবার আমরা আগে জানতাম তাহলে কি আমরা বসে থাকতাম? আমাদেরকে বার কাউন্সিল আসতো, আমরা একটু দিতাম। সিদ্ধান্ত হলো রাজ্য বার কাউন্সিলের মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কিন্তু তারা কড়া পদক্ষেপ নিলেন এবং যে গুরুতর অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবারে রাজ্য বার কাউন্সিল তার এনরোলমেন্ট বাতিল করলো। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।